আলাদা কোনো মামলার আন্ডারে আছে? দেখুন, আমি শুরুতে যেটা বলেছি যে এইখানে সেই সমস্ত মামলারই বিচার হবে যেগুলো ক্রাইমস অ্যাগেনস্ট হিউম্যানিটি হিসাবে বিবেচিত হবে। এটা হতে হবে অ্যাগেনস্ট এনি সিভিলিয়ান পপুলেশন, এবং এটা করতে হবে ওয়াইড স্প্রেড এবং সিস্টেম্যাটিক পদ্ধতিতে। রাষ্ট্রযন্ত্র যেটা করেছে সিভিল পপুলেশনের বিরুদ্ধে, সেটা হচ্ছে ক্রাইমস অ্যাগেনস্ট হিউম্যানিটি। এখন এখানে যদি বিচ্ছিন্নভাবে কোনো জায়গায় কেউ মারা যায়, সেটা কিন্তু ক্রাইমস অ্যাগেনস্ট হিউম্যানিটি না। সেটার জন্য প্রচলিত আইনের আলাদা মামলা হবে, তদন্ত হবে, বিচার হতে পারে, সেটা কোনো বাধা নেই। পুলিশ সদস্য ক্রাইমস অ্যাগেনস্ট হিউম্যানিটি হবে না, কারণ হচ্ছে যে পুলিশ কোনো সিভিলিয়ান পপুলেশন না, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে তাদেরকে কোনো ওয়াইড স্প্রেড সিস্টেম্যাটিক অ্যাটাক করে মারা হয়নি। তারা মানুষকে মারতে গিয়ে হয়তো 100 লোককে 50 জন লোককে গুলি করে মেরে ফেলেছে, মানুষ শেষ পর্যন্ত উত্তেজিত অবস্থায় গণপিটুনিতে হয়তো 2 জন মারা গিয়েছে। এটা ক্রাইমস অ্যাগেনস্ট হিউম্যানিটি না। এটা হয়তো এটা নিশ্চয়ই একটা অপরাধ, কিন্তু অন্য আইনে বিচার্য, এটা ট্রাইব্যুনালের বিচার্য বিষয় নয়। এটা সরকার নিশ্চয়ই এগুলোকে তদন্তের ব্যাপারে কোনো আলাদা কমিশন করতে পারেন, আলাদাভাবে তদন্ত করতে পারেন, দ্যাট ইজ ডিফারেন্ট। কিন্তু এটা আইসিটির আইনে কোনো অপরাধ নয়।